মাধবী বিশ্বাস এবং তার ছেলের উপর গতকাল রাত্রিতে যে ভয়াবহ হামলা এবং তাদেরকে খুনের উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে, এটা আজকে জানতে পেরেই ছুটে এলাম। ছুটে এসে আমরা শুনলাম মাধবী এবং তার ছেলের কাছ থেকে গতকাল মধ্যরাত্রিতে একদল দুষ্কৃতিকারী, এর মধ্যে একজন দুজন মহিলাও ছিলেন, তারা মুখে কাপড় বেঁধে হাতে রড লাঠি নিয়ে মাধবীর বাড়িতে আক্রমণ করে বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে, তছনছ করে, লণ্ডভণ্ড করে এবং মাধবীর ছেলেকে মেরে মাধবীর মধ্যে 5টা সেলাই করতে হয়েছে মাথায়, ছেলের মাথায় 5-7টা সেলাই করতে হয়েছে। কোনোক্রমে তারা বেঁচে গেছে। শুনলাম পুলিশ গিয়ে পরবর্তী সময় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আর যেটা বললো মাধবীর ছেলে, যে ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা ভিডিও করে দেখাচ্ছিল যে স্যার দেখুন আমরা ঠিক মতো দাওয়াই দিয়েছি। তো ভয়ঙ্কর ঘটনা। আর এটা কেন হয়েছিল এটা বোঝার কোনো বাকি নেই, কারণ যেহেতু মাধবী সমাজ মাধ্যমে নিজের মত প্রকাশ করে, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, সরকারের সমালোচনা করেছে, সেই কারণেই মাধবীকে শিক্ষা দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি মাধবীর বিরুদ্ধে কতগুলো মামলা করা হয়েছিল, সেই সমস্ত মামলা মাধবী পেয়েছে, জামিনে আছে। এখন ভেবেছিল বোধহয় মামলার ভয়ে, পুলিশের ভয়ে মাধবীর মুখ খুলবে না, কিন্তু মাধবী তো মুখ খুলছে বিভিন্ন সামাজিক সমস্যা, জনগণের স্বার্থে, সেটা ওদের সহ্য হচ্ছে না। এতে প্রমাণিত হলো, নতুন করে প্রমাণের পিছনে যে আমাদের রাজ্যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, এগুলোকে চিরতরে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, দাবি জানাবো, আপনারা ব্যবস্থা নিন। এতদিন তো মাধবীর বিরুদ্ধে আপনারা খুব তৎপর ছিলেন, মাধবী অশ্লীল ভিডিও করেছে, আপনারা অ্যারেস্ট করেছেন, মাধবী জেল কেটেছে। এখন মাধবীর বাড়িতে রাত্রিবেলা এইভাবে একদল দুর্বৃত্ত আক্রমণ করলো, ভাঙচুর করলো, তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে গুরুতর জখম করলো। এখন আপনারা কোথায়? এখন পুলিশ বাহিনী কোথায়? এখন আরক্ষা বাহিনী কোথায়? এখন কেন গ্রেপ্তার করা হচ্ছে না কাউকে? পুলিশকে উদ্ধার করে এনেছে, আমরা ধন্যবাদ জানাই, এইটুকু কাজ পুলিশ করেছে, নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য, কিন্তু বাকিটা করুন। এবং আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, জানাবো, দেখুন সমাজ মাধ্যমে মুখ খোলা, সত্য কথা বলার জন্য কিভাবে নাগরিকদের আক্রমণ করা হচ্ছে। এটা আমরা বলবো, এইভাবে মানুষের মুখ বন্ধ করা যাবে। আজকে মাধবীর ছেলেকে এইভাবে মেরে যদি কেউ ভেবে থাকে মুখ বন্ধ করা যাবে না। মাধবী যে প্রশ্নগুলো করছিল জবাব দিন না। যদি সৎ সাহস থাকে, নিজেদের উপর দৃঢ় বিশ্বাস থাকে, মাধবী সরকারের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে সমালোচনা করতে হয় জবাব দিন যে তোমার বক্তব্য ঠিক নয়, তাহলেই তো হয়। জবাব না দিয়ে তর্ক যুদ্ধে অবতীর্ণ না হয়ে দুর্বৃত্ত বাহিনী পাঠিয়ে একটা মেয়েকে এবং তার ছেলেকে, একজন নারীকে তার ছেলেকে আহত করা, গুরুতর খুন করার উদ্দেশ্যে, এটা কোথায় আছে? কোন জঙ্গলের রাজত্বে আমরা বাস